নমস্কার বন্ধুরা, পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি পৌলমী। আজকে আমার রচনার বিষয়টি কমেন্টের মাধ্যমে আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন লিখে দেওয়ার জন্য। তাদের জন্যই আজকের আমার রচনা পশ্চিমবঙ্গ দিবস। আসুন শুরু করা যাক। ভূমিকা। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, হে ভগবান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই প্রার্থনাময় উচ্চারণে ফুটে ওঠে বাংলার প্রতি গভীর ভালোবাসা ও গর্ব। সেই রবি ঠাকুরের গান, নজরুলের বিদ্রোহী চেতনা, দার্জিলিংয়ের পাহাড় আর সুন্দরবনের অরণ্য এক সূত্রে গাঁথা হয়ে ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত এই রাজ্যটির পরিচয় তুলে ধরে, তখনই অনুভব করা যায় আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের প্রকৃত মহিমা। বাংলা শুধু একটি ভূখণ্ড নয়, এটি আমাদের আবেগ, ঐতিহ্য ও অস্তিত্বের প্রতীক। পশ্চিমবঙ্গ দিবস হল সেই গর্ব ও আত্মপরিচয়ের উৎসব। এই দিনটি আমাদের শিকড়ের সঙ্গে নতুন করে সংযোগ স্থাপন করতে, আমাদের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য এবং বাঙালি জাতিসত্তার গৌরবময় স্মৃতিকে নতুন করে স্মরণ করিয়ে দেয়। পশ্চিমবঙ্গ দিবসের ইতিহাস। 1947 সালে দেশভাগের প্রাক্কালে বাংলা ভাগের সিদ্ধান্ত নেওয়া হয়। 20 জুন বঙ্গীয় আইনসভার হিন্দু ও মুসলিম বিধায়কদের পৃথক ভোটাভুটি হয়। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে বাংলার হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলি ভারতের অন্তর্ভুক্ত হবে। এই ঐতিহাসিক সিদ্ধান্তের মাধ্যমেই বর্তমান পশ্চিমবঙ্গের আত্মপ্রকাশ হয় এবং ভারত ভুক্তির পথ প্রশস্ত হয়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্ব এবং আত্মত্যাগের ফলেই এই ভূখণ্ডটি ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসাবে সংরক্ষিত থাকে। পশ্চিমবঙ্গ দিবসের তাৎপর্য। এই বাংলা বিভাজনের মাধ্যমেই জন্ম হয় পশ্চিমবঙ্গের। এই ঐতিহাসিক পটভূমি এবং রাজ্যের সৃষ্টিকে স্মরণ করার জন্যই প্রতি বছর 20 জুন পশ্চিমবঙ্গ দিবস হিসাবে উদযাপিত হয়।
পশ্চিমবঙ্গ দিবস নিছক কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি সেই ঐতিহাসিক সিদ্ধান্ত এবং অগণিত মানুষের আত্মত্যাগের প্রতি সম্মান জানানোর একটি দিন। বিগত বছরগুলিতে রাজনৈতিক মতবিরোধের কারণে এই দিনটি পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালিত না হলেও বর্তমান সময়ে রাজ্য সরকারের উদ্যোগে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এই দিনটিকেই পশ্চিমবঙ্গ দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভূপ্রকৃতি ও বৈচিত্র্যের লীলাভূমি পশ্চিমবঙ্গ তার সমৃদ্ধ ইতিহাস এবং ঐতিহ্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত। উত্তরে তুষারাবৃত হিমালয় থেকে শুরু করে দক্ষিণে ম্যানগ্রোভ অরণ্যে ঘেরা সুন্দরবন, রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবীর বুকে এক অমূল্য সম্পদ। পশ্চিমে লাল মাটির রাঢ় ভূমি এবং পূর্বে গঙ্গা বিধৌত সমভূমি, সব মিলিয়ে পশ্চিমবঙ্গ এক বৈচিত্র্যময় ভূখণ্ড। তাই এই রাজ্যকে যথার্থই বলা হয় ভারতের ক্ষুদ্র প্রতিরূপ। সাহিত্য, শিল্প ও উৎসবের বাংলা। দার্জিলিংয়ের চা, বিষ্ণুপুরের টেরাকোটা, শান্তিনিকেতনের শিল্পকলা, তাঁতের বাউল গান, রবীন্দ্রসঙ্গীত মানুষের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে। এছাড়া পশ্চিমবঙ্গ সাহিত্য, নাটক, চিত্রকলা ও চলচ্চিত্রের ক্ষেত্রে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছে। মনীষীদের পীঠস্থান। পশ্চিমবঙ্গ ভারতীয় নবজাগরণের অন্যতম কেন্দ্র। ভারতের স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের অধিকাংশ ছিলেন এই বাংলার বীর সন্তান। নেতাজি সুভাষচন্দ্র বসু, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দের মতো যুগপুরুষরা এই মাটিতেই জন্মগ্রহণ করেছিলেন। পশ্চিমবঙ্গ দিবস পালন। এই বছর রাজ্য সরকারের উদ্যোগে 20শে জুন মেগা ড্রোন শোয়ের আয়োজন করা হয়েছে, যেখানে রাত 8টায় কলকাতার আকাশে উড়বে 3000 ড্রোন। এছাড়া কালচারাল কার্নিভাল অনুষ্ঠিত হবে প্রিন্সেপ ঘাট ও মিলেনিয়াম পার্কে, যেখানে থাকবে ফুড স্টল, ফটো বুথ, এন্টারটেনমেন্ট, পেন্ট ইট, ক্লিক ইট প্রতিযোগিতা, স্যান্ড আর্ট, লেজার শো ইত্যাদি। 19শে জুন 2 কিলোমিটার যোগ রান হবে কলকাতার 11টি স্থানে। যাত্রার সূচনা হবে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারা। এছাড়া এই দিনে
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে রচনা প্রতিযোগিতা, কুইজ, বিতর্ক সভার আয়োজন করা হয়েছে, যার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে রাজ্যের ইতিহাস ও সৃষ্টির প্রেক্ষাপট তুলে ধরা যায়। উপসংহার: পশ্চিমবঙ্গ দিবস আমাদের মনে করিয়ে দেয় ঐতিহ্যের প্রতি গভীর দায়বদ্ধতা এবং আত্মত্যাগের গৌরবময় ইতিহাস। আমরা এমন এক ভূমির সন্তান যে ভূমি জ্ঞান, সংস্কৃতি, মানবতা, দেশপ্রেমের আলোকবর্তিকা হয়ে যুগে যুগে ভারতকে পথ দেখিয়েছে। কাজী নজরুল ইসলামের ভাষায়, মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। এই সম্প্রীতি, ঐক্য ও সংস্কৃতির চেতনাই পশ্চিমবঙ্গ দিবসের মূল বার্তা। আধুনিক পশ্চিমবঙ্গ বহুত্ববাদী, সমৃদ্ধ এবং প্রগতির পথে এগিয়ে চলেছে, রাজ্যের গৌরব রক্ষা ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার প্রেরণায়। আর এই কাজে আমরা সকল পশ্চিমবঙ্গবাসী একত্র হব এবং ভবিষ্যৎ প্রজন্মকেও উদ্বুদ্ধ করার শপথ গ্রহণ করব। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকম আরও অন্য কোনো বিষয়ের উপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে।